হ্যাঁ বন্ধুরা, যদি কারো চারা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখুন চারা খুব যত্ন সহকারে রেখেছি, না দেখলে বুঝতে পারবেন না। খুব উন্নত মানের জাত যশোরের লতিরাজ। আমি চারাগুলো দেখানোর চেষ্টা করছি এবং এই ছোট ছোট চারা লতি ছেড়ে দিয়েছে সেটাও দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। দেখুন চারা লতি ছেড়েছে, দেখুন লতি, আর দেখলে তো বোঝা যাবে না। এই দেখেন চারার লতি, এই যে দেখেন কত লম্বা হয়েছে চারার লতি। এই দেখেন ফুটেছে, হাত দিয়ে দেখাচ্ছি। এই চারা আমরা নিজেরাও লাগাবো এবং যদি কারোর লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই দেখেন কত লম্বা লতি, আমরা দেখানোর চেষ্টা করছি। এই দেখেন চারা, এই যে বড় মেন গাছ, এই থেকে চারা থেকে এই দেখেন লতি, এই লতি কাটা যাচ্ছে। দেখেন যদি কারো চারা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই দেখেন চারা, এই চারা দেওয়া হবে, তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন খুব উন্নত মানের চারা, তবে চাষের আগে বুঝতে হবে এই লতি গাছ কিন্তু মধ্যে আছে, যেগুলো 1 বিঘা লতি আর লম্বা হয় না এবং চাষে লাভজনক হয় না। ফলে দোষ হয় যে লতি চাষে লাভ নেই। অরিজিনালি জাত চিনতে হবে এবং বুঝতে হবে, তারপরে লাগাতে হবে। এবং যদি কোনো ভাই কৃষক যদি কোনো জায়গাতে যে কোনো জায়গাতে লতির চারা নিয়ে আপনারা লাগাতে পারেন, যদি পরামর্শের দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই পরামর্শ দেবো। আমার কাছে চারা নিলেই যে পরামর্শ পাবেন তা নয়, যে কোনো জায়গার থেকে চারা নিলেও আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি পরামর্শ দেবো। কী জন্য আমি একজন কৃষক এবং চাষ করি এবং অনেক কাছে আমাদের কাছে চারা নিয়ে বিক্রি করে। কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে চারা নিতে চান তাহলে আমরা লাগাবো এবং অনেক আছে, সেগুলো আপনাদেরকে দিতে পারবো। তো লতি চাষের আগে জানতে হবে যে চারা কী, লতি কী। আসলে অনেক রকমভাবে ভিডিও করে, আমরা আরও ভিডিও দিয়ে আছে, আপনারা দেখতে পারেন। গত সপ্তাহে লতি কাটিছি 18 কাটা বুথ থেকে 14 মণ লতি কাটিছি। লতি তো আসলে চাষ তো কপাল, আমার সে অনেকে আরও বেশি ধরেছে, তেমন খেতেও আছে। সবসময় যে একরকম হয় তা না, উপরওয়ালা যদি কারোর দেই তো দেখা যাচ্ছে যে কপালটাও বেড়ে দেয়, আর যার দেয় না তার তো দেখা যাচ্ছে কপাল খারাপ। এই দেখেন পুরোনো লতি রেখেছি এবং এই চারা থেকে লতি আসছে। এদিনকে 1 বিঘে থেকে 4 মণ চিকন লতি বেরিয়েছে।